বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশে আগামী সোমবার ঈদ উল আজহা এবং মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে আগামীকাল ঈদ উল আজহা, আগামীকাল রবিবার একদিন আগে ঈদ উল আজহার নামাজ। তো ঈদ উল আজহার নামাজ বিশেষ করে যারা বাংলাদেশি আছেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশে আমরা মূলত 6 তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ি। প্রথমে আমরা ঈদের নামাজের যে নিয়তটা সেটা শিখব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ঈদুল আজহা মাআ সিত্তাতি তাকবীরাতে ওয়াজিবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। এটা হলো আরবি নিয়ত না পারলে আপনি বলবেন, আমি এই ইমামের পিছনে ঈদ উল আজহার নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি, আল্লাহু আকবার করে নিয়ত বেঁধে দিল। আল্লাহু আকবার নিয়ত বাঁধার পরে প্রথমে সানা পড়তে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর ইমাম সাহেব আরো অতিরিক্ত 3টা তাকবীর বলবেন। মুক্তাদি হিসেবে আমাদেরকেও ইমামের সাথে সাথে তাকবীরগুলো পড়তে হবে। তো ইমাম সাহেব অতিরিক্ত তাকবীর যখন বলবেন তখন আমরা হাত কান পর্যন্ত তুলে ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার করে ছেড়ে দিতে হবে, আবার আল্লাহু আকবার করে ছেড়ে দিতে হবে, আবার আল্লাহু আকবার করে বেঁধে ফেলতে হবে। হ্যাঁ, বাঁধার পর ইমাম সাহেব সূরা কেরাত পড়বেন, সূরা ফাতিহা কেরাত করে রুকু করবেন। রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতে উঠে ইমাম সাহেব আবার সূরা ফাতিহা এবং সূরা পড়ে রুকুতে যাওয়ার আগে আবার 3টা অতিরিক্ত তাকবীর বলবেন। আল্লাহু আকবার রুকুতে যাওয়ার আগে হাত ছেড়ে দিতে হবে, আবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার হাত ছেড়ে দিতে হবে। চতুর্থ তাকবীর বলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যেতে হবে। তাহলে দ্বিতীয় রাকাত হয়ে গেল। আত্তাহিয়া পরে সালাম ফিরানো হবে। সালামের পর ইমাম সাহেব খুতবা দিবেন। ইমাম সাহেবের পক্ষে থেকে খুতবা দেওয়াটা সুন্নত, ওই খুতবা মুক্তাদিদের শোনাটা ওয়াজিব। খুতবা শুনে তারপর দোয়া মুনাজাত করে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরে আসব এবং পশু আল্লাহর রাস্তায় পশু কোরবানি দেব। ঈদের দিন সুন্নত হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা, মসজিদের মধ্যে গিয়ে ফজরের নামাজ পড়া, তারপর গোসল করা, মিসওয়াক করা, আতর লাগানো, যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কাপড় পরিধান করা এবং ঈদগাহে বা মসজিদে পায়ে হেঁটে যাওয়া, সাইকেল, মোটর সাইকেল, গাড়ি এসবে না গিয়ে পায়ে হেঁটে যাওয়া উত্তম সুন্নত। এরপর এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। এবং ঈদ উল আজহার দিন বিশেষ করে কোনো কিছু না খেয়ে যাওয়া, একদম সকালে নাস্তা না করে যাওয়া। নাস্তা কখন করতে হবে? ঈদের কোরবানির মাংস রান্না করে সেই মাংস দিয়েই, সেই গোস্ত দিয়েই সকালের নাস্তা করাটা ভালো, উত্তম। তবে তোমার যদি বেশি খিদে লাগে তখন তো খাইতে একদম গুনাহ হবে না, খেলেও গুনাহ হবে না, কিন্তু উত্তম হলো কি ঈদ উল আজহার দিন কিছু, ঈদ উল ফিতরের দিন কিছু খেয়ে যাওয়াটা উত্তম, আর ঈদ উল আজহার দিন উত্তম হলো কিছু না খেয়ে যাওয়া। নামাজ পড়ে এসে কোরবানি করে ওই কোরবানির মাংস রান্না করে সেই মাংস দিয়ে কিছু খাওয়াটা হলো কি উত্তম। ঠিক আছে? আসসালামু আলাইকুম।